আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমার ভুট্টার জমি। অনেকগুলা জমি রয়েছে, তবে প্রত্যেক দিন বা প্রত্যেকটা ভিডিওতে আমি এই জমিটাই আপনাদের দেখাই, কারণ এটা হচ্ছে আমার বাড়ির কাছে। এই জমিটা খুব সহজে আমি ভিডিও করতে পারি। আর এইটার জমিতে আবাদ করার মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ করা, আর যেগুলা একটু দূরে সেগুলা যাওয়ার সময় হয় না। এই কারণে আমি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা ভিটামিন বা প্রত্যেকটা কীটনাশক এই জমিতেই আমি যাচাই বাছাই করি, কোনটার রেজাল্ট ভালো আসে এবং কোনটার খারাপ আসে। তো আজকে এই ভুট্টার বয়স হচ্ছে 31 দিন। আমি সার প্রয়োগ করতেছি এবং কীটনাশক প্রয়োগ করতেছি, এবং কি প্রয়োগ করলাম আজকে, এবং সেচ আগে দিলাম নাকি সার আগে দিলাম, এবং কিভাবে সার প্রয়োগ করলাম, এবং আমার জমিতে এই মুহূর্তে 31 দিন বয়সে কি সমস্যা দেখা যাচ্ছে, প্রত্যেকটি আপনাদের সাথে আমি শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা যারা ভুট্টা চাষ করেছেন, আপনাদের ভুট্টার বয়স যদি 30 থেকে 35 দিনের মধ্যে হয়ে থাকে, এখন পর্যন্ত আপনাদের ভুট্টার গাছ এমন গ্রোথ হয়েছে কিনা, এর চেয়ে বড় হচ্ছে কিনা, বা এর চেয়ে ছোট আছে কিনা, বা কালার ঠিক আছে কিনা, সব কিছু আপনারা আপনাদের জমির সাথে মিলিয়ে নিতে পারেন। যদি এর চেয়ে ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে এর চেয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই এইটার জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমি এইটার এখন পর্যন্ত উপরে প্রয়োগ কোনো কিছুই করিনি, অর্থাৎ আমি ভুট্টা যেদিন থেকে বপন করেছি সেদিন থেকে এইটার বয়স হচ্ছে 31 দিন। সময়ের ব্যবধানে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমার জমিতে কোনো পরিচর্যা করার সময় আমি পাইনি। তারপরেও আলহামদুলিল্লাহ আমার ভুট্টার এখন চেহারা যেটা দেখা যাচ্ছে, সবাই দেখে কেউ অতটা অবিশ্বাস করবে না যে এই জমিতে আমি কোনো কিছু এখনও প্রয়োগ করিনি। তবে আজকে আমি সব কিছুই প্রয়োগ করব, কারণ হচ্ছে যেহেতু আমি ব্যস্ত থাকি একটু, এ কারণেই স্প্রে, সার এবং আগাছানাশক A to Z আমি স্প্রে করব। সেটা কি পদ্ধতিতে স্প্রে করব এবং কোনটা কতটুক দিচ্ছি, প্রত্যেকটা আমি আপনাদের বিস্তারিতভাবে আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেখাবো। তবে আপনারা আপনাদের ভুট্টা নিয়ে এত চিন্তিত হবেন না। আপনারা অনেকেই আইলে লাঙ্গল দিয়ে মাটি ফাঁক করে দেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইটা গতবারও করিনি, এইবারও করি নাই, এই জন্য ওইটা করার দরকার নাই আমার মতে। তবে জমিতে অতিরিক্ত রস থাকলে সেটা করতে পারেন। আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সবচেয়ে ধামাকা আসতেছে, সেটা হচ্ছে আমি কি সার প্রয়োগ করলাম এবং কি কীটনাশক প্রয়োগ করলাম, A to Z আপনাদের আমি বিস্তারিত জানাবো। ভিডিওটি যদি আপনারা একবার দেখেন, পরবর্তীতে আর কোনো দিনও ভুট্টা বিষয়ে কারো কাছে পরামর্শ নেওয়া লাগবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।